মা, হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, যা জলদি করে আসবি। হ্যাঁ শুনো, আমার না রোজ রোজ এরকম লুকায় লুকায় দেখা করতে আসা মুশকিল হয়ে যাচ্ছে। মা দমে নজরদারি করে সব সময়। হ্যাঁ, রোজ রোজ এরকম আসতে পারবো না। তাহলে কি করবো বলো? কোনো ব্যবস্থা করতে হবে। চলো আমরা মন্দিরে বিয়া করলি, বিয়া করার তো আমারও তো ইচ্ছা করছে। তারপর তুমি বিয়ার পরে কলেজে করে নেবে। বিয়া করলে এবং ভালো হবে। কেউ এরকম রোজ রোজ নুকায় নুকায় দেখাশোনা করতে হবে না। আমাকে ভালো লাগে না এরকম রোজ রোজ নুকায় নুকায় আসতে, জানো। আজকে প্রাইভেটের স্কুলের নাম করে, বান্ধবীর ঘরের নাম করে, কত রকম বাহানা করে ঘর থেকে বেরাতে হচ্ছে। এটা মনে হয় পিঙ্কি বটে, কি জানে। হ্যাঁ, এটা তো পিঙ্কি বটে। প্রাইভেটের নাম করে আছে, কিন্তু লোকের ছেলের সঙ্গে দেখা করছে। তাহলে এরকমই করে মনে হচ্ছে, স্কুল প্রাইভেটের নাম করে আসিলিয়ে আর এরকমই ইয়ার সঙ্গে দেখা করতে চলে আসে। ইয়ার ব্যবস্থা করতে হবে। যাই আগে ইয়ার মাকে বলি, নাহলে ও আরো বিশ্বাস করবে না আমার কথাটাই। যাই। বর্ষা, কি হলো? কি কোন দিকে গেল? কেন গো, প্রাইভেট গেছে? প্রাইভেট গেছে? হ্যাঁ, যাই না ঘুরে বলছে লোকের ছেলের সঙ্গে। ওয়াক কিছু বললি না ওখানে, জানিস? ও আসুক আজকে ওয়াকে। হ্যাঁ গো, ওদের আমাকে বলে গেল যে প্রাইভেট গেছে। কোনো প্রাইভেট যাই না, লোকের ছেলের সঙ্গে ঘুরে বলছে, প্রেম ভালোবাসা করে বলছে আমাদের নাকটা কাটাবে গো। ও আসুক, ওয়াকে বলবি। আর শোনবার জন্য ছেলে দেখছি, ওয়াকে বিয়া দিবি। ঠিক আছে, আজকে আসুক। তাহলে আমিও বলছি এরকম, আমিও তোকে অত ইয়া দিয়েছি, হ্যাঁ আসাম দিয়েছি প্রাইভেট স্কুলে, চাপে গেছে। আর আমাকে বললে মা আমি প্রাইভেট আছি, তো আমি রোজ যাচ্ছি, আজকে যাচ্ছি সেরকম। মানে প্রাইভেটে যে অকৃত্যগুলো করে বলেও শুনো তো, আমি ওর ব্যবস্থা নিচ্ছি, আসুক ঘর আজকে। আর যদি তুই না কোনো ব্যবস্থা নি, তুমি ছেড়ে রাখো, তুমি ছেড়ে রাখো। আজ থেকে ও ঘরে চাবি দিয়ে রাখবো আমি, ঘর থেকে বেরোতে দেবো। প্রাইভেট স্কুল সব বন্ধ করবো। আসুক আসুক, যাও তুমি এখন ঘর থেকে যাও না, লোকজন সব শুনতে পাবে। যাও, আসুক। শোন, আমি বলেছি একজনকে, বুঝলি? বললে? হ্যাঁ, ও কি বলছে। করলে? জলদির মধ্যে বিয়া ঘরটা লাগাও না। হ্যাঁ, তো শুনেলে ও বলছে একটা ভালো ছেলে আছে, চাকরি করে, বুঝলি? তো ওর সঙ্গে বলছে তোর বিটিকে লাগাবে। আমি বলি হ্যাঁ, তাহলে নিয়ে আয়। তো কালকে বিকাল বেলা লাগাবো মনে বলে আমরা দিয়ে দেবো জলদির মধ্যে, বলে আমরা রাখবো না। শুনে দিকে আয়। কি হলো? তুই কি করে বলছি? হ্যাঁ, কিছু না করে বুঝাও ওকে। তুই কি করে বলছি? তোর বাবা নিজে দেখেছে। তুই কোন ছেলের সাথে কথা বলছিলি? হ্যাঁ, কথা বলে নেই। কার সাথে কথা বলেনি তুই? তুই এক করতে প্রাইভেট স্কুল যাস? হ্যাঁ, তোকে এই জন্য কলেজ পড়াই নাকি আমি? চলে ফোনটা ধরো। ফোনটা দাও। ফোনটা দে। হ্যাঁ, বেশি একবার হয়ে গেছে। দিব আর চল ওই গাড়িটা লাল করে। খবরদার তুই বাইরে বেরোবি, ব্যাগটা রাখ। তোর আজ থেকে স্কুল প্রাইভেট কলেজ সব বন্ধ। ফোনটা ছাড়। ধরুন তুমি ফোনটা। ওকে আজ থেকে একাই ছাড়বি না। ও যদি রান্না ঘর ঢুকে, ওর পেছনে পেছনে যাবি। যদি কোথাও বেরোবো না, চল তুই ঘর চলে যাবি। আচ্ছা, কেন আপনি কিছু করে দিবি? যা তুই, যা যা। তুই আজ ঘরে থাকবি। তুই মান সম্মান নাক কাটাবার জন্য তুই বেরোচ্ছিস? হ্যাঁ, ঘরে খুলবো না। আজ থেকে তুই বাথরুম যাবি, তোর সাথে সাথে আমি যাবো। তুই জুতা যাবি, তোর সাথে যাবো, বুঝলি? তোকে কোথাও ছাড়বো না, একদম চুপচাপ থাক। তোর ঘরে খাবার আমি পৌঁছাবো। তোর দমাইয়া হয়ে গেছে না? হ্যাঁ, বাবা মায়ের নাকটা কাটাবি, সম্মানটা জানি নাই, ওই জন্য তোকে আমি অত বড় করলি। হ্যাঁ, লালন পালন করে মানুষ করলি আজ দিদি দেখবার জন্য। তোর সম্বন্ধ আসুক, তোর বিয়া দেবো, তবে তুই ঘরে বেরাবি, বুঝলে? ভালো করে কানটা ঢুকাইলে। খুলে মা। ইয়ার আমার কি ঘর থেকে বন্ধ করে দিল। এবারে আমি কি করব? ওকে কি করে দেখা করব, কি করে বলবো? আর সত্যিই তোমার বিয়া দিয়ে দিই? হ্যাঁ, তাহলে আমি পালাবো। আমি যখনই সুযোগ পাবো তখনই পালাবো। ইয়ারা আমার কথা বুঝলো নাই, তা আমি ইয়াদের কেন কথা বুঝতে যাবো? হ্যাঁ, ইয়ারা আমাকে বুঝলো যে ইয়াদের আমি মান সম্মান বুঝবো। আসুক না, আমিও কোনো না কোনো সুযোগ পাবো, ঠিকই পালাবো। বাথরুম হোক, বাথরুম হোক, কোনো দিকে না কোনো দিকে পালাবোই। আর যদি আমার বিয়া দিয়েও দেয়, তো আমিও বিয়া করলেও আমি সংসার করবো না, বিয়ার পরে হলেও পালাবো। দেখ না। ওহ, আজও ফোনটা সুইচ অফ। কি হয়েছে কি জানি, কিসের রাগ হলো? দেখি একটু রিয়াকে লাগাই, ওর বান্ধবীটাকে। লিল্টু দা ফোন করছে দেখি। হ্যাঁ লিল্টু দা বলো। বলছিলাম যে পিঙ্কির ফোনটা আজ দুদিন সুইচ অফ। তুমি একটু যাবে ওদের বাড়ি? ওদের বাড়ি একটু যাই, দেখো না কি হয়েছে। একদমই আমার মনটা খারাপ দুদিন থেকে। একটু তুমি যাও, গেলে ভালো হবে। হ্যাঁ,
হ্যাঁ, তোমার ফোনটা সুইচ অফ আছে। আমিও অনেকবার ফোন করলি। হ্যাঁ ঠিক আছে, শোনো, তাও আমি একবার ওদের ঘর যাবো, বুঝলে? ওদের ঘর যাই নিয়ে খোঁজটা নিয়ে আসবো যে ওখানে ফোনটা সুইচ অফ করে রেখেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল দিকেই যাবো। ঠিক আছে, রাখো। এখন আমি এলাম নিশ্চিন্ত, এবার যাবে, যাক আমি একটু ঘুরে আসি দিদি। এগুলো ধর, আজ তোকে দেখতে আসবে। আমি বিয়ে চট করবো করে না। রেডি করলে, রেডি হইলে। আমি বিয়ে করবো না। কেন তুই করবি না? আমি যাকে হ্যাঁ? ভালোবাসি আমি ওকে বিয়ে করবো। বিরাট ভালোবাসা, তোকে কি খাওয়াবে, কি করে ও? তুই যেই খাও। হ্যাঁ, এখন ওটা তুই বুঝবি না মা, তুই এখন বহুত বাচ্চা আছে, বুঝলি? আমরা তোর বাবা মা ওটা তোর ভালোর জন্য বলছি। শোন, ছেলেটা চাকরি করে, সুখে থাকবি। আমার কথাটা বুঝ, বলে দিচ্ছি। তোর বাবাকে রাগে আছে, আমাকে বললো, বলবার মানে তোর আমরা মতামত নিতে আসিনি আয় তোর কাছে, ঠিক আছে? তোকে বলতে আলি যেগুলো পরে রেডি হয়ে বেরিয়াবি। তোর বাবার নাকটা আমি কাটাস বিয়ে করবো না, বললাম তো। বিয়া করবি না মানে? তুই বিয়া করবি নাকি? তুই এরকম ঘুরে বলবি? হ্যাঁ, লোকে ছেড়েছে তুই ঘুরে বলবি আর আমাদের নাকটা কাটাবি? সেজন্য তোকে জন্মাইছিলি আমরা। আমি যাকে হ্যাঁ? ভালোবাসি আমি ওকে বিয়ে করবো। শোন মা, দেখ, ফালতু ওইরকম করিস না। লোকজন আসলে কি বলবে বল? তোর বাবা লোককে কথা দিয়ে দিয়েছে। আর আমার কথাটা তুই শুন, ভালোবাসা বেশি দিন থাকে না। এখন তোর বহুত কম বয়স, তোর বুঝার বহুত বাকি আছে, বুঝলি? তুই এখন ভাবছি হও আমাকে দমে ভালোবাসে, যখনই বিয়ে করবে না সেই ভালোবাসাটা থাকবে নাই। কি খাওয়াবে? এখনকার জানিস না, এখনকার দুনিয়া টাকা পয়সা ছাড়া কিছু নাই। সামান্য একটা দোকান যাবি, সেখানেও টাকা পয়সা। তুই ঘুরবি যে সেটা বাইকের পেট্রোলটা লাগবে পয়সা দিয়েই। আমার কথাটা শুন মা, তোর বাবাকে এরকম রাগাস নে, তোর বাবাকে অসম্মানে ফেলিস নে। তোর বাবা লোককে কথা দিয়ে দিয়েছে। জলদি করে রেডি হইলে আমি আসছি। আমি যেবার আসে দেখি তুই রেডি হয়েছিস, আমি লিখতে আসবো তোর। বাবার সম্মানটা সম্মান, আর আমার ভালোবাসাটা কোনো দাম নাই। হ্যাঁ, তোমরা আমাকে বুঝছো না, আমি তোমাকে কেন বুঝতে যাবো? আমি এখন হলেও পালাবো, তখন হলেও পালাবো। হ্যাঁ, আর জোর জবরদস্তি আমার বিয়া দিতে পারবে? আমার বাবা যেমনি জিদা, আমিও তেমনি তার বেটি বটি, আমিও এক জিদা। বিয়া করলেও আমি সংসার করবো না, সংসার আমি ওকে করবো যাকে আমি ভালোবাসি। কো আন জলদি আনছি এগুলো, ওরা সেই যাবে কি এখন? ও এত দেরি করিস না, আজ আজ এসে গেল দেখ। হ্যাঁ আলি, হ্যালো, বসো 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 বসো। বসো। এই ভালো চল, আছো চল। না? বস বস, তুমি বসো। লাও লাও বসো। দমে চার করছো তোমরা, ভালো আছো না? দিয়ে সব কিছু ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। এগো চা জলটা আন, চাদর বসে আনতে থাকবে। শুনো, তুমি মেয়েটাকে নিয়ে আসো জলদি করে, দেখে লি আমরা। দেখবে তো একটু চাল জল তো খাইয়ে নাও। বর্ষা আন, পিঙ্কিকে আন জলদি করে। এই তো আইলো। দেখো আমাদের মেয়ে ছেলেকে। হ্যাঁ দেখলি, এই তো বসো বসো, এই যে বসো। দেখতে শুনতে তো ভালোই আছে। তোমাদের কি সিধাবার আছে, তোমরা সিধাই লাও এখনই, বুঝলে? দিয়ে দেখো গো, সব কিছু ঠিকঠাক আছে না? আমার দেখলে কনফার্ম আছে। তুইও দেখে রে। আমি কিছু বলি মানে তোমরা দেখো না, তোমাদের যেটা ভালো শুনো, হবে। আমাদের মেয়ে ছেলেকে আমাদের পছন্দ আছে। আমাদের দুজনাই পছন্দ আছে, বুঝলে? ভিডিও যদি ঘরে বউ করে লিয়ে যখন লোক বলবে তোমাদের পাড়া সেরা বউ হবে। না না, আমার আমার অনেক পছন্দ লেগেছে আমার বৌমাকে, আর সত্যি বলছি। তারপরে কাজ বাজ সবাই জানে, লেখাপড়াও জানে, হাতের কাজও জানে, বুঝলে? হ্যাঁ তোমাদের অসুবিধা হবে না কোনোদিনও। ঠিক আছে। এই সামনে 27 তারিখে তাহলে দিন ঠিক হোক আর মন্দিরে দিয়ে দেবো। ও মন্দিরে দিবে? কি বলছো? হ্যাঁ, আমাদের মন্দিরে দিবার ইচ্ছা আছে, বুঝলে? আমাদেরও সেই কি বলছো আর একটু তো না না ঠিক আছে, তাহলে আমাদের যত জলদি হোক তত জলদি ভালো। বৌমা ঘোরাইলেই হয়েছে আমার, অন্য কিছু নয়। ঠিক আছে মা, উঠো তাহলে যাও। তাহলে সামনে 27 তারিখে মনে রাখবে, হ্যাঁ না? তাহলে কি করবে, চলো তাহলে এখন। সব তো হয়ে গেছে। করো, ব্যবস্থা করো। আমাদের সব কিছুই আছে, আমাদের পরিস্থিতি সেরকম তো তুমি বুঝতেই পারছো। আমাদের সব রেডি হয়ে যাবে, তোমরা শুধু কইনাটাকে আমার রেডি করে রাখবে। ঠিক আছে তাহলে লাও। আসছি, আপনার হ্যাঁ? পাশে। ভালো করে দেখবে। ঠাকুর করে ভালোই হলে ওদের হ্যাঁ। পছন্দ হয়ে গেছে, জলদির মধ্যে বাবা বিয়াটা দিয়ে দাও। চলো জলদির মধ্যে দিয়ে দিই মন্দিরে, তো মন্দিরে হাঁটা ঝামেলা, বুঝলি না? নাহলে এই কোনোদিন বহুত বড় বিপদ করবে আমাদের। ওটাই তো, হ্যাঁ, লোককে মুখ দেখাতে পারবি না যেরকম করে বলছে। বলছি লোক বুঝতে পারলে ভালো হয়েছে। হ্যাঁ, চলো চলো চলো। চলো চলো। পিঙ্কি, ও কাকিমা পিঙ্কি আছে? পিঙ্কি নাই, কেন, আমার একটু কথা ছিল ওর সঙ্গে, প্রাইভেট ওর যাই না বিয়া তো। ঠিকঠাক হয়ে গেছে, ও ঘরে আছে। ও আর কোথাও বাইরে মানে যাবে নাই। এবার স্যার জিজ্ঞেস করছিল যে পিঙ্কি। স্যারকে তো বলে দিবি ওর বিয়া ঠিক হয়ে গেছে, ওর বাবা মা পড়াবে না ওকে। শ্বশুর ঘরে যায়, যা পারবে করবে। তো স্কুলে পরীক্ষা গো আর কদিন না বাদে। না, কোনো পরীক্ষা টরীক্ষা দিতে হবে না। আমি ভালো চাকরিওয়ালা ছেলে পেয়েছি, আমি ওর বিয়া দিচ্ছি। তো একটু গো আমাকে কথা না বলতে না, দাও না। কোনো কথা বলতে কিসের কথা বলবে?
কিসের দরকারটা কি কি দরকার আছে ওর সাথে? ওই ওর সঙ্গে তো একটু দরকার আছে না না আমার। কোনো দরকার নাই, এবার যা হবে বিয়ার পর। ও এখন নাই, ঘরে আছে, রেডি স্যার হচ্ছে। একটা কথা বলে পাঠান যে ওকে বলবো। কোনো দরকার নাই, আমি তো বলছি ওকে টিউশন বাসের কিছু পড়াবো না, স্কুল পড়াবো না, তো স্যার এবার কি বললে ওটা কি ওকে বলতে হবে নাকি? এ পিঙ্কি, এ তুই জানা যা। দেখো কাকিমা তুমি কিন্তু ভুল করছো। ও আমি যা করছি করছি, আমি ভালোই করছি, যা করছি ভুল করছি আমি। একটু দেখা করতে দাও। তুই চল ওদিকে, যাও। রিয়া ই মা, বেশ যাবি না আর? ই মা, তোর এই কদিনে বিয়া? 27 তারিখে তোর বিয়া? 27 তারিখে? বাপরে, তুই একটু আমাকে জানালি না ফোন করে? লিল্টু দা ফোন করতে বলেছে, লিল্টু দা। এইটা দিয়ে দেবো? ঠিক আছে, আমি দিয়ে দেবো। ভালো করে থাকবি, হ্যাঁ? টাটা। আমার বিয়া দিয়ে দিচ্ছে মারা আমার বিনা অনুমতিতে। কি ফোনটা উঠেছে না কাল থেকে সুযোগ কি করে রেখে দিয়েছে। এই লিল্টু দা, হ্যাঁ বলো। আমি তোমাকে খুঁজতেছিলি, ওই জন্য তোমাকে ফোনটা করতে বললি, বুঝলে? তো আমি পিঙ্কিকে ফোন লাগাচ্ছি, পিঙ্কির ফোনটা শোনো, লাগছে না। ওর ফোনটা লাগবে না। আর ধরো আর বিয়া 27 তারিখে, হালা ওই চিঠিটা দিয়েছে, আর ওকে ফোন টোন করতে দিচ্ছে না, সবকিছু কাঢ়ে নিয়েছে ওর মা, বুঝলে না? তো তুমি এবার যা করবার করো। হ্যাঁ ঠিক আছে। ভালো করে যাবি, হ্যাঁ না? হ্যাঁ, আর হ্যাঁ, তুই ভালো করে 9 দিনে আসবি, 11 দিন করিস না, 2 দিন থেকে যান বাড়তি। তো বাড়তি কি দিন থাকবে, হ্যাঁ, যতদিন হ্যাঁ। নিয়ম থাকবে ততদিন থাকে নিয়ে চলে আসি। ঠিক আছে, বৌমা ভালো করে যাবে, হ্যাঁ? আর দেখে শুনে নিয়ে যাবি। ঠিক আছে, আসছি, হ্যাঁ। যা, ভালো করে যা। চলো। এসো। তোমাদের আলি? হ্যাঁ, আমি আলি। ও, তোমাদের অপেক্ষায় করছিলি। ঠিক আছে ঠিক আছে, থাকো থাকো। হ্যাঁ, চলো আসো ঘর দিকে। যে ঘরে সব ভালো না? হ্যাঁ, তো শাশুড়ি ভালো আছে না? ভালো আছে, শ্বশুর? সবাই ভালো আছে। আয় আয়, বস, জামাই আসো, বসো এদিকে। বসো। বস। যাবে চা খাবে, জল খাবে? না, চা দাও দাও, ঠান্ডা ঠান্ডা নিয়েছে, দাঁড়াও দাঁড়াও। লাও লাও লাও, জলদি করে জলটা খাই লো। তুমি আগে চা জল টল দাও, আর তোমার গরম লাগছে, আমি চান করে আসছি একটু। ঠিক আছে, যা। তোমার শ্বশুর এখন এদিকে গেল বাজার দিকে, বুঝলে? তোমরা আসছো না, তো ওই খাসির মাংস আনতে বললি আমি, বলে 2 কেজি নিয়ে আসো খাসির মাংস। দিয়ে ফের কি বলে, আমাদের পিঙ্কি সবটা ঠিকঠাক আছে না তোমাদের ঘরে? ঠিক আছে, অমনি কোনো অসুবিধা নাই। হুম, ঠিক আছে। চুপচাপ থাকে। ও প্রথম বিয়ে হয়েছে, বুঝতে তো পারছো, এখন নতুন নতুন এখন এরকম এরকম একটু হবে কি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। গেলাম, ঠিক আছে, তুমি বসো, আমি জলদি করে চাটা বেরাই নাই তোমার জন্য। পিঙ্কি কতক্ষণ বাথরুমে গেছে, এখন আলিও নাই। জামাইটা খাওয়া হয়ে গেল, দেখি না তখন ধরে কি করছে। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি, পিঙ্কি, দেখি না। এ বাবা রে, কি করলে গো পিঙ্কি? এ বাবা রে, পিঙ্কি কি করলে গো? কোথায় চলে গেল শাখাগুলো রেখে দিয়ে? পিঙ্কি, দেখছি শাড়ি সায়া সব। মা একটু চিল্লাছো। আর বলো না, দেখো পিঙ্কি এগুলো সব খুলে দিয়ে কোথায় চলে গেছে। হ্যাঁ, দেখো পিঙ্কি কোথায় চলে গেছে, শাখা পলাগুলো খুলে দিয়ে, শাড়ি টাড়ি খুলে দিয়ে কোন দিকে চলে কোথায় গেছে মানে গেছে। বুঝতে পারছো না কোথায় গেছে? চুড়ি শাখা সব খুলে দিয়ে আর কোথায় যাবে কে? কোন ছেলের সাথে মনে হয় চলে গেছে। কেন যে এমনি করলে, এত কষ্ট করে বিয়া দিল। এই কি হলো, কিসের চেঁচামেচি আর করছিস? দেখো পিঙ্কি বলছিল বাথরুম ক্লিন করবো, আসলে শাড়ি শাখা সব হ্যাঁ? খুলে চলে গেছে। দেখ, আমি বলেছিলি যে ও একদিন আমাদের নাক কাটান দিয়ে যাবে, বলেছিলি কি নাই? হ্যাঁ, ও মনে হচ্ছে ওই ছেলেটার সঙ্গেই পালাচ্ছে, ওই যার সঙ্গে দেখেছিলি আমি। তো জানতে তো আমাকে বলো না কেন? আমরা ভাবি নাই জামাই যে আমার বিয়ার পর জীবনটা এরকম আমার করবে। জীবনটা বরবাদ হইলো না? হ্যাঁ, আমার বন্ধু বান্ধবরা কি বলবে কে? আমরা ভাবি নাই যে বিয়ার পর আমি মুখ এরকম দেখাতে করবে, পারবো এত না কষ্ট কি করে আমি? বিয়া দিল। আমরা কোনোদিনও ভাবি না যে এই জিনিসটা হয়ে যাবে, ওকে বিয়া দিয়ে দিলে শুধরে যাবে, আমরা ওইটা ভেবেছিলি, জানো? সবাই একরকম শোন। হয় নাই অমনি ভাবে। তোকে বলে দিয়েছি ওকে জীবনে কোনোদিন ঘর ঢুকতে দিন না, ও যদি আসে তো
ওকে তর্জ পুত্র আর করে কত দিবি কত বড় আমার ইয়া করলো, হ্যাঁ পাড়া ঘরে আমি কি করে আমি আর তো মুখ কথা দেখাবো? কথা শুনবো না, এবারে বাবা মা আসবে গিয়ার পর বাবা মাকে কথা শোনাবে, আমি আর থাকবো না ঘরে, আমি চললি বাবা মাকে বলতে। অন্য এবার ইয়াদেরকে কি দেখো। কিভাবে কথা বলবি আর মা বাবার সাথে কি মুখটা নিয়ে কথা বলবি চলে গেলো জামাইটা, তবে? বলো না আমার বেটিটা এরকম করলো, তো যাবে অষ্টমী নাই? করতে এসে চলে গেলো অন্য ছেলের সাথে। ওরকম একটা বিটিকে তুই জন্মাইছি আমার এই যে দুটো মুখে ভুল। কালি লেসে দিয়ে গেল, ওর জন্য তো অপমানটা আমাদেরকে হতে হইল না। কি করবি আর চ বুঝলে? চলো 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 জলদি চলো, চলো চলো চলো। ঠিক এই আমরা কি ঠিক করছি? ঠিক করছি মানে কি, ভালোই করছি, কেন করবো না, ঠিকই করছি। লোকে কি বলবে? লোকে কি বলবে, লোকের কথার সঙ্গে কি সঙ্গ আছে? লোক তো এমনি তো বহুত কথা বলবে, লোক তো এটাও বলবে যে পালাবার ছিল তো বিয়ের আগেই পালান যেতে হয়, বিয়ের পরে পালাবার কি দরকার, তো বিয়ের আগে তো আমি পালাতাম, তো কি করবো, তখন তো মা ছাড়তেই নাই, সব সময় সঙ্গে সঙ্গে থাকতো, আমি বাথরুম যেতাম, বাথরুমটা দুয়ারটা দাঁড়ায় থাকতো, আমাকে গল্প ছাড়িয়েছে যে পালাবো, সুযোগই দেয় নাই, নাহলে তো আমি বিয়ে করা আমার শখ লেগেছিল। চলো 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 জলদি চলো। চলো চলো জলদি চলো।